বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ নিয়ে আসছি, ইন্দ্রজাল বশীকরণ। ইন্দ্রজাল বশীকরণ খুব পাওয়ারফুল একটি বশীকরণ মন্ত্র এবং সম্পূর্ণ পরীক্ষিত। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগবে না, স্কিপ করে বেরিয়ে যাবেন, আমার ভিডিও আপনার দেখতে হবে না। এক কথায়, যদি আপনার ভালো না লাগে আমার ভিডিও অ্যাপ্লাই করবেন না। আমার ভিডিও এই কারণে দিচ্ছি, মানুষের উপকারের স্বার্থে। মানুষ ভালো থাকবে, যার যে কাজ ঘরে বসে করবে, কোনো তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না, কোনো তান্ত্রিকের ছলনায় পড়ে টাকা পয়সা নষ্ট করতে হবে না। আপনার কাজ আপনি করতে পারবেন ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। সম্পূর্ণ ভিডিও দেখে কথাগুলো শুনে যদি ভালো লাগে করবেন, ভালো লাগবে না করবেন না। ইন্দ্রজাল বশীকরণ, এই বশীকরণটি পরীক্ষিত একটি বশীকরণ। দুই জায়গায় দুইটা নিয়মে করা যায়। শ্মশানে বসেও করা যায়, তিন রাস্তার মুখে বসেও করা যায়, অথবা ঘরে বসেও করা যায়। তবে শ্মশান অথবা তিন রাস্তায় বসে করলে সবচেয়ে ভালো হয়। আর ঘরে বসেও করতে পারবেন, তাতেও কাজটি হবে, কোনো সন্দেহ নাই। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন। এই মন্ত্র আপনি খুব সহজ নিয়মে খাটাতে পারবেন। যাকে বশীকরণ করতে চান, নিয়মটা ভালো করে শুনবেন। তার একটি ছবি সংগ্রহ করবেন। যদি তার ছবি আপনার কাছে না থাকে, সাদা কাগজে ছবি একটা এঁকে নেবেন। এঁকে ছবিটায় প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসবেন। ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ অথবা মোম ধরায় নেবেন। বসে ছবিটা সামনে রেখে ছবিটা অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আসন পেতে বসে কাজটা করবেন ভোর ৫টা থেকে ১০টার ভিতরে, অথবা বিকাল ৪টা থেকে শুরু করে রাত্র ৯টা পর্যন্ত। এই ২ টাইমে বশীকরণ কাজ ভালো হয়। নিয়মটা হলো, ছবিটা নিয়ে বসবেন, ধূপকাঠি মোম ধরায় বসে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। আসন পঞ্চ আসনে বসে নেবেন, বা আপনি যেভাবে বসতে পারেন সেভাবে বসে নেবেন। বসে এই মন্ত্র ৮১ বার পড়ে ৮১টা ফু সেই ছবিটাতে দিবেন। ৮১ বার মন্ত্র পড়ে ৮১টা ফু ছবিতে দিবেন। দেখবেন যদি ছবিতে কাজ হয় আপনার, তাহলে ছবিটা নড়তে থাকবে। পরপর ৩ বার করবেন, ৩ দিন করবেন। শনি, রবি, সোম অথবা মঙ্গল, বুধ, বৃহস্পতি ৩ দিন করবেন। একই টাইমে করবেন। যখন করবেন একই টাইমে কাজটি করবেন। সকালে করবেন অথবা সকালেই করবেন। সন্ধ্যায় করবেন, সন্ধ্যায় করবেন। টাইম যেন এক থাকে, টাইম যেন নড়ে না, তাহলে কিন্তু কাজ হবে না। আর যদি কাজ আপনার হয়, এই কাজটি পরীক্ষিত কাজ, এই কারণে কাজটা আপনি তাৎক্ষণিক দেখতে পারবেন। যদি যে নারী বা পুরুষকে আপনি বশ করবেন সে যদি আপনার বশীভূত হয়, আপনার মন্ত্র কাজ করে আপনার মুখে, তাহলে ছবিটা নড়তে থাকবে। ছবিটা এরকম নড়বে, তাহলে বুঝতে পারবেন যে সেই ব্যক্তির তাৎক্ষণিক বশীকরণ কাজ শুরু হয়ে গেছে। তার যে মাইন্ডটা নিয়ে আপনার কাজটা করতেছেন, সেটা সে বুঝতে পারতেছে যে আপনার বশীকরণ কাজ হচ্ছে। আমি নিয়মটা আবার বলছি, যাকে আপনি বশ করবেন সেই সেই ব্যক্তির ছবি সংগ্রহ করবেন। ছবি না পেলে অবশ্যই এইতে সাদা কাগজে ছবিটা এঁকে নেবেন। ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে দেয়া আছে, অথবা আপনার কাছে থাকলে সেভাবে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। পূর্ব দিকে মুখ করে বসবেন, ধূপকাঠি মোম ধরাবেন, ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে এই মন্ত্র ৮১ বার পরে ৮১টা ফু ছবিতে দিবেন। যখন ছবি মন্ত্র পড়া শেষ হবে, মন্ত্র পড়বেন ফু, মন্ত্র পড়বেন ফু, এক কথায় মন্ত্র পড়বেন, ফু দিবেন। এভাবে ৮১ বার মন্ত্র পড়বেন, ৮১টা ফু দিবেন। ৮১টা ফু হয়ে গেলে দেখবেন ছবিটা নড়তেছে, তাহলে বুঝবেন যে আপনার বশীকরণ কাজটা হইতেছে। যদি না নড়ে তাহলে বুঝবেন কিন্তু হয় না কাজ আপনার। আপনার কাজে যে কোনো ভুল হচ্ছে, এটা বুঝবেন। অবশ্যই ধোয়া কাপড় পরে নেবেন, পূর্ব দিকে মুখ করে বসে নেবেন, ভালো করে মুখ ব্রাশ করে নেবেন।
মন্ত্র পড়ার আগে অবশ্যই ধূমপান অথবা পান কোনো কিছু কিন্তু খাওয়া চলবে না, তাহলেই আপনার কাজটি হবে। পরপর ৩ দিন করবেন। শনিবার থেকে শুরু করলে শনি, রবি, সোম অথবা মঙ্গল, বুধ, বৃহস্পতি ৩ দিন করবেন। ৭২ ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসতে বাধ্য অথবা আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য থাকবে। ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এরকম ভিডিও নিত্য নতুন চান, অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।